আমি আমি প্রশ্ন, আপনি আমার প্রশ্ন করছেন, আমি প্রশ্ন রেখে দিতেছি, তাহলে পারতেন। শুনেন, বাংলাদেশে প্রথম একজন মানুষ এই মহান জাতীয় সংসদে দাঁড়ায়া এই বিডিআর কিলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তার নাম মরহুম বেগম খালেদা জিয়া। বিএনপি একমাত্র বিডিআর হত্যাকাণ্ড না, শাপলা হত্যাকাণ্ড এবং যত বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বেগম জিয়া এই সংসদে এবং বাইরের জনসভায় সব জায়গায় কথা বলেছে। বিএনপি ছাড়া কেউ কথা বলে নাই। দেখেন আমার একটা স্টেটমেন্ট, বিএনপি ছাড়া তো আরো অনেক দল ছিল, আমি নাম বলবো না, বট বাহিনী অনেক চিল্লাচিল্লি করবো, অনেক দল ছিল, একটা প্রেস নোট দেখান যে তারা এটার প্রতিবাদ করছে, করে নেই। বিএনপি করছে। আপনারা আশ্বস্ত করতে চাই, বিএনপি ক্ষমতা আসলে, যেহেতু জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, একটা জেনেটিক পাওয়ার আছে ওর কাছে, এটা গড গিফট, এটা আল্লাহ প্রদত্ত। যেহেতু তার মা যেহেতু এটার প্রতিবাদ করছে, সেহেতু এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই। শুনেন, সেনাবাহিনী তাকে প্রটোকল দিছে, হ্যাঁ প্রথম দিন প্রটোকল দিছে, তারপরের দিন তাকে প্রটোকল দিছে, এরপর থেকে কিন্তু সেনাবাহিনীর প্রটোকল এখন নাই। সেনাবাহিনীও জানতো, আমাদের বাহিনী জানতো, সরকারও জানতো যে তারেক রহমান সাহেবের দেশে ফিরলে তার একটা থ্রেট আছে, তার জীবন সংখ্যার মধ্যে আছে, সেহেতু তাকে একটা ওয়েল প্রোটেকশন দেওয়া প্রয়োজন ছিল বলে সরকার দিছে। পরবর্তীতে কিন্তু এই সুবিধাটা এখন উনি নেন না। আপনারা দেখেন ওনার বাসার থেকে বের হয়ে হাইটা উনি বসে চলে যায়, ওনার গাড়িটা সিঙ্গেল ওনার অফিসে চলে যায়, উনি কিন্তু আর কখনো প্রটোকল নেয় না। এটাতে জেলাস হওয়ার কোনো কারণ নেই। কেন দিবে, কেন দিবে না? এই যে জেলাস ফিল করতেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বোদ্ধারা, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই সরকার কেন এই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের সরকার কেন করলো না? আপনি এখন বিএনপির কাহিনী বলতেছেন, আপনার সাথে ফুললি এগ্রি, এগুলো আছে। আমি সরকারের কথা বলবো না, পাবেন সরকারের কথা আপনারা বলবেন, আমি সরকারে নাই তো। আমরা সরকার আছে আর 11 দিন, আমি 11 দিনের সরকারের কাছে কি চাবো ভাই? আপনাকে যদি আল্লাহ এত বড় অফিসার হচ্ছেন, এখন এই জ্ঞানটা নাই, 11 দিনের সরকারের কাছে কোন বিচার করবো না কেন ভাই? এগুলি ভাই বাচ্চা বাদ কথা, এগুলি বলেন না, আমি বলিনি, আমারটা শেষ প্রশ্ন নিচ্ছি আমি। বলেন, সরকার পাবলিশ করলো না কেন? এখনো পাবলিশ করতে তো তার কোনো অসুবিধা নাই। এটা করে নাই, তারা ভুল করছে, তারা অন্যায় করছে, সেটা তাদের ব্যাপার। আমরা সেটাই বলছি যে সে পারছে না। আমরা আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কিলিং বাংলাদেশে হয়েছে, যত গুম হয়েছে, হত্যা হয়েছে, আমরা যদি আল্লাহ রহমত করে আসতে পারি, আমরা এগুলি সব বেগম খালেদা জিয়া বলছিলেন। রবি ভাই, আপনি বললেন আশ্বস্ত হইলাম, কিন্তু এটা যদি তারেক রহমান বলতো তাহলে তারেক রহমান বলবে না, এটা পলিসি ম্যাটার। আগেই বলবে না, 10টা ভোট কমতেও পারে, 10টা ভোট বাড়তেও পারে ভাই, এগুলি পলিসি ম্যাটার আছে, এগুলি এইভাবে বলবো না। যখন আমি থাকবো তখন এই পলিসিতে আপনাদের 20টা ভোট কমবে আর কি, আপনি 10টা হিসাব করতেছেন। আমার 10টা কমো, 20টা কমো, 50টা আমি প্লাস হই মাইনাস হই, আমি ওটা না, আমি বলছি যে এগুলি আমরা সরকারে নাই, আমরা এই সমস্ত ফালতু কথা বলতে রাজি না। আমাদের পলিসি ম্যাটার আছে, আমরা পলিসি ম্যাটার, আমরা যদি আল্লাহ রহমত করে আসি। আপনি বলছিলেন যে সরকার ঠিকমতো চলতেছে, এই জন্য এই কোশ্চেনটা করছিলাম ভাই। হ্যাঁ, সরকার একদম সম্পূর্ণভাবে সঠিকভাবে চলতেছে। মুস্তাফিজের নেয় নাই, বিশ্বকাপ বাদ করে দিছি, এত বড় সাহস হেডাম যায় না সরকার, আমি আমার জীবনে দেখিনি ভাই। তত করে লাভ নেই। শুনেন, আপনাকে আমি একটা কথা বলি, না শুনেন, এই সেনাবাহিনী শুনেন, আরে ভাই বিডিআর একটা প্রকাশ করবো আছে 11 দিন, মেয়ে শুক্রে 7 দিন, হে কি প্রকাশ করবো? 2 মাস তো হয়ে গেছে, 2 মাস তো হয়ে গেছে, 1 মাস 20 দিন হয়ে গেছে ভাই। উনি প্রকাশ করলো না করলো, এটা একটা প্রকাশিত হবে, এটা সময় মতো হবে। শেষ করবো অনুষ্ঠান প্লিজ। শুনেন, বলছিল বেগম জিয়াও বলছিল, আমাদের এই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীও বলছিল যে আমি মরে যাই তাতে অসুবিধা নেই। বেগম জিয়া বলছিল আমি থাকবো না, কিন্তু যে ট্রাইব্যুনাল হাসিনা বানাইছে, এই ট্রাইব্যুনালটা অব্যাহত থাকবে। আল্লাহর রহমতে ট্রাইব্যুনাল অব্যাহত আছে। আগামীতে অনেক রতি মহারথীদের যারা এখনো বিহাইন্ড দ্য সিন, পদ্মার অন্তরালে আছেন, তাদেরকেও সম্মুখে দেখবেন সময় হয়ে গেলে। সেনাবাহিনী যে কাজটা করেছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে।
আপনাদের মনে যেমন প্রশ্ন আছে, আপনাকে পিএনজি করছে, আমাদের মনেও প্রশ্ন আছে। আমাদের মনে প্রশ্ন এই জন্যই আছে, শহীদ জিয়াউর রহমান এই সেনাবাহিনীকে রিফর্ম করছিল, সেনাবাহিনীকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য তার অবদান আছে, এটা অস্বীকার করার কোনো কাজ নেই। সেই সেনা পরিবারের সদস্য হওয়ার পরে তারই সন্তানদের সেনাবাহিনী নিয়ে পিটাইছে। এই সেনা পরিবারের সদস্য হইয়া বেগম জিয়া তার স্বামীর বাড়িতে থাকতেন, সে বাড়ি ভাঙা টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। গার্ড ধরে একজন মহিলা মানুষকে তার বাড়ি থেকে 1 বছরে বাইর করে দিয়েছে। এগুলি কিন্তু আমাদের খেয়াল আছে, আমরা নোট করে রাখছি। সময় এবং সুযোগ হলে যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, সকল কিছুতেই অপরাধের ছাড় বিচার করতে হবে, একদম আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড়া হবে না। কারণ এদেরকে ছেড়ে দিলেই পরবর্তীতে এই বাহিনীতে ডিসিপ্লিন থাকবে না। এই বাহিনীতে এই ভাই সেই ভাইয়ের লোক চাকরি হয়েছে, আমার অমুক দিছে তমুক দিছে কইয়া ডিসিপ্লিন ব্রেক করবে। অর্থাৎ ডিসিপ্লিন ওয়াইজ একটা বাহিনীকে তৈরি করার জন্য রিফর্ম যা করার দরকার সব করব। যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত ছিল বিগত দিনে 17 বছর হাসিনার সাথে হাত মিলে তার বাহিনীতে যারা চাকরি করেছেন বা এখনো করছেন, সবাইকে রেড অ্যালার্মিং জানাই দিলাম। ইনশাল্লাহ ট্রাইব্যুনাল আছে, আপনারাও তালিকা আমাদের কাছে আছে। যদি আল্লাহ রহমত করে আপনারা যে পদ্মার অন্তরালে যারা আছেন তাদেরকে জনগণ দেখবে। এখন দেন না যে 15 জন না 13 জন নিয়ে আসে, আরেকটা প্রশ্ন করি, দেখে আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেখে। তার মানে বিএনপি ক্ষমতায় আসতেছে? না একটা প্রশ্ন করি। না আপনারা বাড়তি কথা বলেন, বিএনপি ক্ষমতা আসছে। আরে ভাই আপনি তো আপনি হলো আপনি আচ্ছা আজিজ ভাই কোন এই আপনারা যে একটা জরিপ বাইর করলেন, এটা নাউজুবিল্লাহ, এটা তো ভালো না। এগুলি বিশ্বাস করলে ইমান নষ্ট হয়। 33% হলো জামাতের, আপনার এই 10% হলো এনসিপি, তো কত হলো? 43% হলো। আবার ইসলামী ঐক্য জোটের হলো 5%, কত 48 হলো। মামুন হলো 5%, তাহলে কত হলো? 53% হলো না? 48 আর 5-এ 8 5 13 ভাই 53। অঙ্কে ভাই আমার লেটার মার্কা ছিল 53 হয়েছে। হ্যাঁ 53। আর অন্যান্য যে 11 দল আছে, আরো 10টা দল রয়েছে না, তাদের মনে করেন আরো 5%। 53 আর 5-এ কত? 58% ভোট অলরেডি এখন 11 দলীয় জোটে। বিএনপির ভোট হলো 34 আর এদের হলো 58% ভোট তাদের জোটে। তো 58% ভোট যাদের হয় জোটের, তারা তো অটোমেটিকলি গভর্নমেন্ট ফর্ম করছে। আজকে যে চরমনায় যায় নাই সেটার ব্যাখ্যাটা জানেন? চরমনায়ের পীর সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইছিল, আর হলো তার বড় ভাই পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছিল। কর্নেল উলি আহমেদ আর নাহিদে এটা বিরোধিতা করছে, বলে না আপনাদের এই দুইটা দেওয়া যাবো না, এর লেগে হেরা জোটের থেকে বেরিয়ে গেছে। এটা তো গভর্নমেন্ট ফর্ম করতেছে আজকে, যে এটা গভর্নমেন্ট ফর্ম করার জন্য তারা করছে। কারে কোন মন্ত্রণালয় দিচ্ছে? এটা তো অডিট করার কিছু নেই। নির্বাচন হওয়ার আগেই এত মন্ত্রণালয় ভাগাভাগি, তাই নির্বাচন হলে আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। বলেন। হচ্ছে আপনি বলেছেন যে যারা তারেক জিয়া কে নির্যাতন করেছে, যারা ম্যাডাম জিয়ার বাসায় ভিজিট করেছে, তাদের লিস্ট আছে এবং তাদেরকে ইয়া করবে। বাট আমার যেটা মনে হয় যে যারা এই যে গুম খুনের সাথে জড়িত যারা ছিল, যারা এখন সাব জেলে আছে, যারাই আছে, খুনের বিচারটা তো নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। আমি তো প্রথমেই বলছি ভাই, আমি তো প্রথমেই বলছি খুন গুম এর সাথে যারা জড়িত হয়েছে, সরকারের সাথে 17 বছর থেকে বেনিফিট নিয়েছে, গুম করছে, খুন করছে, আমি তো এটা বলছি ভাই। খালেদা জিয়ার বাড়ি ভাঙছে, তার পোলার মাজা ভাঙছে, এগুলিও বলছি, আমি সবগুলি বলছি তো ভাই। আমি সবকিছু বলছি, এই যে এগুলি সবগুলিকে তারপরে বলছি আমি। না আপনার জ্ঞাতার্থে বলছি, তারপর আমি বলছি যে এইটার এই যে 15 জনের আনে, এটা আপনারা দেখতেছেন। পদ্মার অন্তরালে যারা আছে তাদেরকে দেখেন নাই। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা আসি, অন্তরালে যারা আছে তাদেরকেও ট্রাইব্যুনালে এনে জাতির কাছে উপস্থাপন করি। অসংখ্য ধন্যবাদ মনির ইসলাম রবি ভাই। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ ভাই, আপনাদের নিচে আর কোনো প্রশ্ন আছে? মুস্তাফিজ ভাই? না, থ্যাংক ইউ। জি, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার আর কোনো প্রশ্ন? না, থ্যাংক ইউ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মনির ইসলাম রবি, আপনার নিচে কোনো প্রশ্ন নাই আর।
সবার সব বিচার অবশ্যই হবে, মানে সেই যেই দলে আসুক না কেন, এবং জনগণও আছে সাথে, জনগণ যেরকম শেখ হাসিনার বিচার করছে তেমনি সব বিচার করবে। আমরা শেষ করব, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো